বাবার এমন বাইরে আইছে, মাথার তো বাধা পর্যন্ত বাবার কেটে নিয়েছে। বাসায় আইছে ডেলি আয়া একটা টিভি আছে বাবার লিগা, কার্টুন ছবির লিগা ডিসের লাইন লইছি। কত কষ্ট করে বুঝে টাকা দেয়, লাইন ছেড়ে দাও মাস্টাররাও। না আমি কার্টুন ছবি দেখুন না আপা, কার্টুন ছবি দেখে এদিন আয়া আর শার্ট ছুট কিছু খুলে নাই, আয়া হুইয়া পড়ছে কাটতে। কি বাবা তুমি তো হুইয়া পড়ছো, আজকে তুমি করো না, টিভি ছাড়ো না? আমার ভালো লাগে না, আমার খালি মাথা ঘুরায়। কে তোমার কি হয়েছে? কইতে পারি না কি হয়েছে। পরে শার্ট খুলছি মতন দিয়ে একটা বাড়ি দিছে, একটা ফুলে গেছে, কালো হয়ে গেছে। তোমার জানি কি বাড়ির ডাক? মা কিছু করো না, চুপ থাকো। আমি তোমার কইছি কান্দা দিছে আমি স্কুলে পড়ুম না, তো তুমি আমার স্কুলে রাখছো, এটাকে কান্দা দিছে। কোন শার্ট ছুট খুলে দি, আমি একটা বাড়ি পিঠে বাড়ি, মান্ডা বাড়ি, বুকে বাড়ি, গাড়ি বুকে বাড়ি, এমনি মারে পোলা বান্ধে। কে মারছে? ও ম্যাডাম আপায় মারছে, আবার হেডমাস্টার মারছে। কে বাবা তুমি কি করছো? আমি ভুল করছি। ও বাবা তুমি কি ভুল করছো? ইংলিশে আমার নাস্তা লেখছি মা, আমি টুলটা লেখছি, একটু ভুলে গেছে। কি লিখে ভুলে গেছে মা, আমি করতে পারি না মা। আমার কত সুন্দর সুন্দর লাগছে। অভিযুক্ত ইংরেজি শিক্ষক এবং প্রধান শিক্ষকের হাতে প্রচন্ড মার খেয়ে দীপু যখন বাড়ি ফিরল, তখন তার গায়ে অনেক জ্বর। কি জ্বর আনছে? জ্বর আর কমে না। পরে বড় ডাক্তার আইছে, দেখা পরে কত অক্সিজেন লাগো, তাড়াতাড়ি জ্বর আইলে বেলে মেডিকেল কাপড় খুলে রাখে, করে। পরে ডাক্তার কর শরীরে কি দাগ? পরে আমি কই না, পরে জামাই কইতাছি কি এমন মাস্টার পিড়াইছে। ওর ভিতরে অনেক ভয় হয়েছে, আমরা গিয়া মাস্টারে নিয়ে আসছে আর একটু বয়টা ভাঙলে বাচ্চারা কিছুটা ভয় ভাঙলে এমনি পিড়ায়। কিন্তু দীপুর ভয় ভাঙাতে শিক্ষকদের কেউই আসেননি। মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছিল তখন অসুস্থ দীপু। আমার লোক কইছে মা আমার খালি মাথা ঘুরায় আর খালি ভিতরে মুখ ফালদা উঠে, খালি একটা চিপ মারে। কি লিখে বাবা তুমি ডরাইছ? এমনি কিছু জিজ্ঞেস করলে বলতো না কিছু। এই কইছে আর কইছে মা হৃদয় আয় নাই, ও আমার বাসায় নিয়ে গেছে, এই কথা কইছে, আর কিছু কইতে পারে। পরে ওই বেদি কয় কি ওই বাচ্চাটার গলা মোলা হুগাই গেছে, অক্সিজেন লাগালে কিছু খাওয়ান যায়? কিচ্ছু খাওয়ান যায় না, চাপাইতে পারবো না। অক্সিজেন লাগালে কি চাপাইতে পারে? কিছু খাওয়াইতে পারবো না, পাতলা জিনিস এলে খাওয়াইতে পারতো। ওর বেরিতে একটু দুধ চাইয়া নিয়ে চামচ দুধ খাওয়াইছে। আর কতক্ষণ পরে জামাই রক্ত লইয়া আইছে, কতক্ষণ পরে বাবা তুমি ঘুমাই রয়েছে। আমি যাই, আমার কিছু আমি যাই, আমার কত আশা দিছে, কামাই কইরা খাওয়াবো, আমি বড় স্কুলে কইরা চাকরি খাওয়াবো। দরিদ্র পরিবারের একমাত্র ছেলেটির জন্য পয়সা জমিয়ে খেলনা কিনত তার বোনেরা। প্রিয় খেলনাগুলো আজও সাজানো আছে, শুধু দীপু নেই। বোনের চোখের অশ্রু হয়ে এখন দীপুর বেঁচে থাকা। আদরের ছোট ভাই এখন আর আপু বলে ডাকে না। ভাইয়ের স্মৃতি দুঃসহ হয়ে কেঁদে ফেলে তার বুকে। দীপুর বাবা রিকশার বডি তৈরির মিস্ত্রি। শোকে আজ তিনি পাথর হয়ে গেছেন। কান্নায় আর্দ্র অনুভূতির বদলে তিনি প্রাথমিক বিদ্যালয়ের শাস্তি সম্পর্কে তার সুস্পষ্ট মত ব্যক্ত করেছেন। বাচ্চাদেরকে শাস্তি হিসেবে এইভাবে মারে না, গরুর মতন পেরানো, এইভাবে মারা উচিত না। তাদেরকে মায়া আদর চিহ্ন দিয়া পড়াইতে হয়। কথা বলেছি এই মামলার তদন্তকারী কর্মকর্তার সাথে।
ময়নাতদন্ত রিপোর্টে ডাক্তারি বোর্ড যারা ছিলেন তারা মতামত দিয়েছেন যে এটা হত্যাজনিত একটা মৃত্যু, আঘাতজনিত মৃত্যু, হত্যা আর কি। আঘাতের ফলে তার রক্তক্ষরণ হয়েছে, স্নায়ু বৈকল্য ঘটছে, স্নায়ু বৈকল্য ঘটনার পরে তার মৃত্যু হয়েছে। আমি যখন তার ডেড বডি যখন কবর থেকে তুলে যখন ইনকোয়েস্ট করলাম, সেক্ষেত্রে আমি তার শরীরে সেরকম যখন পাইনি যে যখনের কারণে মৃত্যু হয়। কিন্তু যখন ডাক্তাররা এই সব ব্যবচ্ছেদ করলো, যখন চামড়াটা ব্যবচ্ছেদ করার পরে ওর ভিতরে অনেক আঘাত পেয়েছে, যে আঘাতজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে তারা অপিনিয়ন দিয়েছে। তো আমরা বাইরে থেকে অতটা বুঝতে পারিনি, যারা গার্ডিয়ান আছে তারা হয়তো সেটা বুঝতে পারেনি, কিন্তু ভেতরে চামড়ার নিচে আঘাতটা ছিল। ফলে হয়তো যে বেতের বাড়িটা খেয়েছে সেই বাড়িতে বাসায় এসে মিলে গেছে, কিন্তু ওর ভিতরে আঘাতটা রয়ে গেছিল, যার ফলে তার মৃত্যু হয়েছে। এটা পোস্টমর্টম রিপোর্ট এইটাই সাপোর্ট করছে। আমি একজন পুলিশ অফিসার, সর্বোপরি আমি একজন পিতা, আমারও ছেলে মেয়ে আছে, তারা দুজনেই স্কুলে পড়ে। স্কুলে পড়াশোনার বিষয়ে শাস্তি হিসেবে প্রহরটাকে আমি কখনোই সাপোর্ট করি না। এমনি বাচ্চাদেরকে উৎসাহিত করা উচিত, বিভিন্নভাবে তাদের কাছে পড়া আদায় করে নেওয়া উচিত, কিন্তু প্রহার করে বাচ্চাদের কাছ থেকে পড়া আদায় করাটা আমি মেনে নিতে পারি না। দীপুর খেলার সাথে ছিল ওর বোনের ছেলে হৃদয়। আমরা প্রতিদিন গেলে যদি বাসায় গিয়ে না খেলতে যেত না, আমি বেশি জিততে পারতাম না ক্যারাম বোর্ড খেলায়। দীপু আমাকে অনেক খেলা শিখেছিল, ক্যারাম বোর্ড খেলা শিখেছে, কিভাবে মারলে পকেটে ঢুকে যাবে এরকম। হাসপাতালের বেডে শুয়ে দীপুর প্রশ্ন ছিল, মা হৃদয় আসেনি? আর কইছে মা হৃদয় আয় নাই, ও আমার বাসায় নিয়ে চলবে, এই কথা কইছে, আর কিছু কইতে। আকাশের ওপারে আকাশ, মেঘে ঢাকা আকাশের কোন সে আড়ালে দীপু আছে আমরা জানি না। এই এলিজে দীপুর জন্য আর কোন এলিজে লিখতে চাই না আমরা, আর না। বাচ্চারা থামো থামো, চুপ করো। দীপুর মতো আরেকটা শিশু মারা গেছে পৃথিবীর থেকে, ওকে ওর টিচার মেরেছে।